বুখারী শরীফের একটা আশ্চর্য হাদিস আপনাদেরকে শোনাই। রাসূলের আদর্শ কতই না সুন্দর, কতই না সুন্দর। এরে শেরপুরের মুসলমান যদি দিলের কানটা লাগাইয়া শুনতে পারো, বুঝতে পারবা আমার নবীর আদর্শ কত সুন্দর। আমার নবীর দরবারে একবেলা একজন মেহমান আসলেন, মেজবান আসলেন। যখন একজন মেহমান আসলেন, আমার নবী ডাক দিয়া কয়, একজন সাহাবীকে পাঠাইলেন, ও সাহাবী যাও, আমার প্রত্যেকটা বিবির ঘরের মধ্যে যাইয়া যাইয়া জিজ্ঞাসা করবা ঘরের মধ্যে খানা আসেনি, যদি খানা থাকে বলবা কিছু খানা দিতে মেহমানদারি করানোর জন্য। নবী যখন সাহাবীরে পাঠাইলেন, সাহাবী যখন নবীর প্রত্যেক বিবির কাছে চলে গেলেন, যাওয়ার পরে যাইয়া ডাক দিয়া কয়, নবী বলেছে একজন মেহমান এসেছেন, ওই মেহমানকে মেহমানদারি করানোর জন্য একটু কিছু খাবারের প্রয়োজন। নবীর ঘরের মধ্যে যখন জিজ্ঞাসা করলেন, প্রত্যেক বিবির কাছে গেলেন, বিবিরা খবর দিয়া দিলেন, হ্যাঁ ঘরের মধ্যে খাবারের কিছু নাই, তবে একটা জিনিস আছে, সেটা হলো পানি। খাবারের মতন শুধু পানি আছে, পানি ছাড়া ঘরের মধ্যে কিছু নাই। প্রত্যেক বিবির ঘরে যাইয়া যাইয়া জিজ্ঞাসা করলেন, ঘরের মধ্যে শুধু পানি, খাওয়ার মতন শুধু পানি আছে আর কিছুই নাই। কারণ এমন ভাবে বলেছেন, হ্যাঁ শুধু পানি আছে আর কিছু নাই, কারণ বান্দা নবীর যুগে আমার নবীর ঘরের মধ্যে অনেক দীর্ঘদিন পর্যন্ত খানা ছিল না। এটা কোনো ব্যাপার না, ঘরের মধ্যে খানা না থাকা কোনো ব্যাপার না। বিবিরা ডাক দিয়া, নবীর বিবিরা ডাক দিয়া বললেন, ঘরের মধ্যে শুধু পানি আছে আর কিছু নাই। এই কথা বলার পরে সাহাবী আবার জলদি করে নবীর দরবারে চলে আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, পয়গম্বর, সব আম্মাজানেরা বলেছেন ঘরের মধ্যে খাবারের মতন বৈশিষ্ট্য শুধু পানি আছে আর কিছুই নাই। নবী আমার মনটা মলিন করিয়া পালাইলেন, আর নিজে নিজে ভাবতে লাগলেন, আমার কাছে তো এই মেহমান আসলেন, এই মেহমানরে আমি কিভাবে মেহমানদারি করাইতে পারি, আমি কেমনে এই মেহমানরে মেহমানদারি করাইব। নবী যখন আশ্চর্যভাবে একটু কেমন জানি হয়ে গেলেন, নবী আমার সাহাবাই কেরামদের মধ্য থেকে, সব সাহাবাই কেরাম থেকে নবী আমার মজলিসের মধ্যে এলান করে দিলেন, ও আমার সাহাবাই কেরাম, তোমাদের মধ্য থেকে এমন একজন আসনি, আমার এই মেহমানদারে তুমি মেহমানদারি করাইবা, এমন একজন আসনি বলো। এই কথা বলার পর একজন সাহাবী দাঁড়াইয়া যায় আর ডাক দিয়া কয়, নবী গো, আপনি এমন ভাবে ডাকতেছেন, এমন এক অভাবের সময়, আপনার ঘরের মধ্যেও কিছু নাই। নবী যখন এই কথা বললেন, সাহাবী ডাক দিয়া কয়, নবী আমার, আমি আপনার মেহমানদারে মেহমানদারি করাইব। ওরে বান্দা বলো,
মেহমান যদি ঘরে আসে তোমার জন্য মেহমান হয়ে যাবে রহমত। অনেকে মেহমানদেরকে ঘৃণার চোখে দেখেন, কেমন যেন মন খারাপ করেন মেহমান ঘরে আসলে। না রে বান্দা না, রাসূলের সুন্নাত শুনিয়া নাও। যদি তোমার কাছে কোনো মেহমান আসে, আগে সুন্নতের আদর্শ হলো তাকে তুমি মেহমানদারি করাইবা। কি করাইবেন? করাইবেন তো ইনশাআল্লাহ। আরে আল্লাহর গোলাম, একটু দিলের কানটা লাগাইয়া শুনেন। বুখারী শরীফের হাদিস বলতেছি, কিচ্ছা মনে করিও না রে বাবা, যেন ভালোভাবে বুঝতে পারেন, সহজভাবে বুঝাইয়া দিয়া যায়। আরে আল্লাহর গোলাম, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, যখন একজন সাহাবী দাঁড়াইয়া যায়, নবী গো আপনার মেহমানকে আমি মেহমানদারি করাইব। এই কথা বলার পর নবী আমার যখন একজন আনসারী সাহাবী দাঁড়াইয়া যায়, আনসারী সাহাবী মেহমানদারি করানোর জন্য মেহমানকে নিয়ে যখন বাড়ির দিয়ে রওনা হয়ে গেলেন, বাড়ি যাওয়ার পর বিবিরে ডাক দিয়া কই, বিবি গো নবীর একজন মেহমান আমি মেহমানদারি করানোর জন্য নিয়ে আসলাম। নবীর ঘরের মধ্যে কোনো খাবার নাই, শুধু খাবারের জন্য পানি আছে, আর কিছু নাই। এই কথা বলার পরে বিবিরে ডাক দিয়া কয়, বিবি আমার, আমাদের ঘরের মধ্যে কি খাবার আছে বলো। বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আমাদের ঘরের মধ্যে খাবার বৈশিষ্ট্য কি আছে জানেন? আমাদের ঘরের মধ্যে শুধু খাবার আছে, আমাদের খাবারের জন্য কিছু নাই, শুধু ছোট্ট বাচ্চাটারে আমাদের বাবুরে কিছু খাওয়াইব। এই বাবুরে কিছু খাওয়ানোর জন্য কিছু খাবার আমি রেখে রাখছি, এই খাবারগুলা বৈশিষ্ট্য আছে। এই সাহাবী যখন শুনলেন, বিবির দিকে তাকাইয়া বলে, বিবি গো যেই খাবার আছে ওই খাবারগুলাই সামনে দাও। আর সন্তান যদি খাবার চায়, সন্তানের বাহানা করে ঘুম পাড়াই দাও। আর তুমি যখন খাবার দিবা, নিয়ম হলো সুন্নত তরিকা অনুযায়ী মেহমানকে যখন খাবার দিবেন, খাবারের সাথে যখন তারা সুন্নত অনুযায়ী খাবার খাবে, সাথে সুন্নতের তরিকা হলো মেহমানরাও খাবে, আপনি দাঁড়াইয়া থাকবেন না, আপনি নিজেও মেহমানের সাথে খাবে। সুন্নত কি? শুধু খাওয়াইলে হবে না, ফল ফ্রুট নাস্তা দিছেন, শুধু খাইলে হবে না, নিজে খাওয়াইলে হবে না, নিজে খাইতে হবে। এটা কার সুন্নত? কথা বলে না, কার সুন্নত? রাসূলের সুন্নত। এবার স্বামী স্ত্রী তারা তো হলেন দুইজন, আর মেহমানদের সাথে যদি খানা খাইতে যায়, মেহমানদের সাথে খানা খাইতে যায়, তাহলে তো খানার শর্ট পড়ে যাবে। এবার স্বামী যখন বিবিরে ডাক দিয়া কয়, বিবি আমার, যাও জলদি করে যাও, যখন খানা দিবা খানাটা আইনা তুমি বাতিটারে বলবা, বাতিটা এরকম কেন করতেছে, এই উসিলা করিয়া যাইয়া বাতির সুইচটার মধ্যে টিপ দিবা, একটা সুইচটার মধ্যে টিপ দিয়া বাতিটা বন্ধ কইরা বাহানা করবা যে হাইরে বাতি কেন জ্বলতেছে না, অন্ধকারের মধ্যে মেহমানদারি করানো হবে। বাতিটা যখন নিবাইয়া দিলেন, বাতিটা নিবানোর পরে, বাতি নিবানোর পর যখন বিবিও সামনে আসলেন, স্বামীও সামনে আসলেন, সাহাবী যখন মেহমানদারি করাইতেছে, মেহমান যখন খানা খাইতেছি, হাদিসের বাসায় আসছে মেহমানরা খানা খায়, সাথে স্বামী আর স্ত্রী খানা খাওয়ার মতন অভিনয় করে আর মুখ নাড়া, খাবার খায় না। আল্লাহ বলেন,
وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير আল্লাহ বলে বান্দা দুনিয়ার মধ্যে তোমরা মনে করতে পারো আমি রব তোমাদেরকে বুঝি বিপদ মুসিবত দিয়ে থাকি আমি আল্লাহ বুঝি তোমাদেরকে বিপদ দিয়ে থাকি আমি আল্লাহ বুঝি তোমাদেরকে মুসিবত দিয়ে থাকি বান্দারে তোমরা যদি এরকমটা মনে করো ওরে বান্দা ভালো করে শুনিয়া নেও মনে করবা আমি আল্লাহ বুঝি তোমাদেরকে বিপদ দেই না রে বান্দা না আমি আল্লাহ তোমাদেরকে বিপদ দেই না বরঞ্চ বান্দারা তোমরা ভালো করে শুনিয়া নাও আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম তোমাদের যে মুসিবত আছে ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর বরঞ্চ আমি আল্লাহ তোমাদের দুনিয়ার মধ্যে যেই মুসিবতগুলা দেখতেছ এই মুসিবত তোমাদের নিজের হাতের ফসল তোমরা নিজেরা ভোগ করতেছ তোমরা নিজেরা নিজেদের হাতের কামাই ভোগ করতেছো এ বান্দারা ভালো করে বুঝবেন আমরা নিজেরা ভাবতেছি আমার রব বুঝি আমার প্রতি বেজান আমার রব বুঝি আমার প্রতি নারাজ না রে বান্দা না আমার রব আমাদের প্রতি কোনো বেজার না আমাদের রব আমাদের প্রতি কোনো নারাজ না বরঞ্চ বান্দা আমরা যা নিজেরা হাতে কামাই করছি আমরা এইগুলাই কামাই কইরা নিজেরা নিজেরা ভোগ করতেছি ওরে বান্দা ভালো করে বুঝিয়া নিবেন বরঞ্চ আল্লাহ বলেন ওয়াইয়াফু আন কাসীর বরঞ্চ আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমরা যত গুনাহ করো এই গুনার থেকে বরঞ্চ আমি রব তোমাদের এই গুনার থেকে অধিকাংশ গুনাহ আমি রব ক্ষমা করে দেই মাফ করে দেই বান্দা তোমরা নিজেরাও জানো না আমি রব তোমরা যখন গভীর রাইতে আইসা আমি রবের একবার যখন গভীর রাইতে আইসা আমি আল্লাহ যখন তোদেরকে আইসা গভীর রাতে ডাকি আর বান্দা যখন কোন বান্দা রাত্রের বেলা আমি রবের একবার আল্লাহ বলিয়া ডাক দাও ওরে বান্দা যখন রবের গভীর রাতে উইটা যখন দুইটা রাকাত নামাজ পড়া যখন রবের দরবারে একটা ফোঁটা চোখের পানি ফালাইয়া দেয় আমার আল্লাহ বলে গুনাহগার বান্দা চোখের পানি ফালানোর আগে তার গাল বেয়ে পড়ার আগে আমি আল্লাহ বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দে ইয়া ইলাহি तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है আল্লাহ বান্দাদের প্রতি মায়া আছে না নাই আরে আল্লাহর গোলাম ভালো করে বুঝবেন রে শেরপুর এলাকার মুসলমান একটু নিজের জ্ঞানটা দিয়া নিজেই রিচার্জ করিয়া দেখো না এমনি এমনিই তো আল্লাহ প্রত্যেকটা বান্দারে দুনিয়াতে পাঠায় নাই প্রত্যেকের পিছনে তো একটা মাকসাদ আছে এমনি এমনিই তো আমার রব
বান্দারে দুনিয়ায় পাঠাই নাই, বান্দার পিছনে আমার রব গুণ লাগাইয়া দিলেন। কারণ বান্দা আমার রব বান্দাদেরকে দুনিয়াতে পাঠাইলেন গুণ বানাইয়া। বান্দারা ইবাদত করবে, গুণ গাইবে আমার রবের, তখন এই বান্দা দামি হয়ে যাবে, মর্যাদাবান হয়ে যাবে। যদি বান্দা তোমার জীবনটা এমন হয়ে যায়, আল্লাহ 5 ওয়াক্ত নামাজের বিধান দিলেন, 5 ওয়াক্ত নামাজ থেকে 1 ওয়াক্ত নামাজ তোমার কপালে প্রতিদিন জুটে না রে বাবা। ওরে তোমার বিধানটা এমন হয়ে গেছে, রসুলের সুন্নতের আদর্শ নাই, আল্লাহর কোরআনের ভয় অন্তরে নাই। আরে বান্দা ভালো করে বুঝিয়া নাও, দুনিয়াতে আমার আল্লাহ তোমারে সম্মানিত বানাইয়া রাখবেন ততদিন আমার রবের আদেশ পালন করবা বান্দা, যতদিন আমার রব তোমারে দামি বানাইয়া রাখবেন ততদিন। একটু চিন্তা করিয়া দেখেন, আজকে যদি আমরা সাধারণ যেই মাইকের মধ্যে আমি কথা বলতেছি, যদি আজকে গুণের মাইক না হইতো, এই মাইকের কাজ হলো আওয়াজ দেওয়া, কথা বলবো টান দিয়া জমিনের মধ্যে নিয়ে যাবে, মাইকের মধ্যে জোরে আওয়াজ এলান হয়ে যাবে। এই মাইকের গুণ হলো আওয়াজ দেওয়া। এখন এই মাইক যদি আওয়াজ না দেয়, বলেন মাইকটা গুণের মাইক হবে নি? বলেন হবে? এই বাতির কাজ হলো আলো দেওয়া, এই বাতি যদি আলো না দেয়, বলেন বাতির গুণ হলো আলো দেওয়া। এবার যদি বাতিটা আলো না দেয়, বলেন বাতিটা গুণের বাতি হবে নি? সবাই বলেন। আর বান্দা এই মাইকের কাজ তো আওয়াজ দেওয়া, যদি আওয়াজ না দেয় মাইকটা গুণের মাইক না, বাতি হলো তার গুণ হলো আলো দেওয়া। যদি বাতি আলো না দেয়, বাতিটারে ফালাই দাও, এটা গুণের বাতি না। ওরে বান্দা আমার রব কিন্তু তোমাদেরকে গুণ দিয়া পাঠাইলেন, আমার রব তোমাদেরকে এমনি এমনি আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জীব মানুষ হিসাবে আমার রব এমনিতেই ঘোষণা তোমাদেরকে দেয় নাই। আরে আল্লাহর গোলাম ভালো করে বুঝিয়া নাও, আমার রব দুনিয়াতে পাঠাইলেন গুণ দিয়ে ইবাদতের গুণ। ও দুনিয়ার মানুষ, এরে শেরপুর এলাকার মানুষ, তোমারে আল্লাহ দিলেন ইবাদতের গুণ। আর এই গুণ দিয়া যদি বান্দা তুমি ইবাদত না করো, আমার রবের হুকুম যদি না মানো, আমার রবের আদেশকৃত কথাগুলো যদি বান্দা না মানো, ওরে বান্দা তোমার নামেও এলান হয়ে যাইব, এই বান্দারে আমি আল্লাহ গুণ দিয়া পাঠাইলাম, এই বান্দা আমি যেই গুণের জন্য পাঠাইলাম, ওই বান্দা গুণের কোনো কাজ দেখতেছি না। হাসরের ময়দানে আমার আল্লাহ তোমারে ডাক দিয়া বলবে, রে বান্দা আমি রব তোমারে যেই গুণের জন্য পাঠাইলাম, তুমি ওই গুণের কাজ করো নাই, অতএব বান্দা তুমি বান্দা গুণের বান্দা না, অতএব তোমারেও ফেলে দেওয়া হবে। খবরদার বান্দা, এমন জায়গায় আপনিও যাইতে পারবেন না, আমিও যাইতে পারবো না। আল্লাহ যেহেতু রব আমাদের আছেন, আল্লাহর নাম তো পরিচয় হলেন রহমান। যেহেতু আল্লাহ দুনিয়ার মধ্যে রহমান হয়ে আছেন, যতদিন ভুল করি না কেন, আজকে মাহফিলের মজমায় বসছেন, আজ থেকেই তওবা করবেন, আজকের থেকেই তালিম নিয়ে যাবেন। যেহেতু রব গুণের জন্য পাঠাইছেন, রবের গুণগুলা পরিপূর্ণভাবে আদায় করা লাগবে। যেহেতু রব তার আদেশগুলা দুনিয়াতে পালন করার জন্য পাঠাইলেন, অতএব রবের আদেশগুলা পরিপূর্ণভাবে আদায় করা লাগবে। আরে আল্লাহর গোলাম
মাহফিল থেকে একটা কান দিয়া শুনলাম, কথাগুলো এক কানে শুনলাম, আরেক কান দিয়া বাহির করে পালাইয়া দিলাম। এমনটা করলে তো লাভবান হইতে পারবেন না রে উম্মত। কারণ দুনিয়ার মধ্যে সব দিক দিয়া আল্লাহর রসুলের সুন্নত ধরতে হবে। কারণ বান্দা ততদিন গুণের হইতে পারবেন না যতদিন পর্যন্ত রবের ইবাদত করতে পারবেন না, ততদিন গুণের হইতে পারবেন না যতদিন রবের আদেশগুলা পালন করতে পারবেন না, ততদিন আল্লাহর কাছে দামি গুণে গুণান্বিত হইতে পারবেন না, যতদিন আমার রসুলের সুন্নতের আদর্শগুলা পালন করতে পারবেন না। ওরে বান্দা, স্বাভাবিকভাবে আপনাদেরকে বলিয়া দিয়া যাই রে বাবা, আজকে তো আপনাদের মাহফিলের মধ্যে, আজ আপনাদের মাহফিলের আয়োজনের কারণে আপনাদের অনেকের বাড়ির মধ্যে বহু মেহমান আসবেন, মেজবান আসবেন। আল্লাহর রসুলের হাদিস ভালো করে শুনিয়া নাও। আরে আল্লাহর গোলাম, পদে 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 রসুলের সুন্নত মানতে হবে। যদি মানতে পারো তাহলে তুমি রসুলের আশিক সুন্নি। যদি বান্দা মুখে বলবা নবী আমার প্রাণ, নবী আমার জান, এই গান গাইলে আমার নবীরে মানা হবে না। আমার নবীরে মানতে হবে রসুলের সুন্নতের আদর্শ দ্বারা, ঠিক নেই? তুকু যাওয়া সুন্নতে আহমদ কুজাবা মোহাম্মদ कैबुअत नसे बतुरा हम सुडातो हम सिराते मुस्तफा दर तमामी हाले उकुद नित्तबा इत्तबा सुन्नती खैरुल बशर गीर लाज़िम ताबुयाबी ऐ बेसर मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माए हम कुन कबूल। रसूलेर सुन्नतेर आदर्श धरा लागबे कि लागबे ना? अरे अल्लाहर गोलाम भालो करे बुझिया नाও। বুখারী শরীফের একটা আশ্চর্য হাদিস আপনাদেরকে শোনাই। রসুলের আদর্শ কতই না সুন্দর, কতই না সুন্দর। এরে শেরপুরের মুসলমান যদি দিলের কানটা লাগাইয়া শুনতে পারো, বুঝতে পারবা আমার নবীর আদর্শ কত সুন্দর। আমার নবীর দরবারে একবেলা একজন মেহমান আসলেন, মেজবান আসলেন। যখন একজন মেহমান আসলেন, আমার নবী ডাক দিয়া কয়, একজন সাহাবীকে পাঠাইলেন, ও সাহাবী যাও, আমার প্রত্যেকটা বিবির ঘরের মধ্যে যাইয়া যাইয়া জিজ্ঞাসা করবা ঘরের মধ্যে খানা আসেনি, যদি খানা থাকে বলবা কিছু খানা দিতে মেহমানদারি করানোর জন্য। নবী যখন সাহাবীরে পাঠাইলেন, সাহাবী যখন নবীর প্রত্যেক বিবির কাছে চলে গেলেন, যাওয়ার পরে যাইয়া ডাক দিয়া কয়, নবী বলেছে একজন মেহমান এসেছেন, ওই মেহমানকে মেহমানদারি করানোর জন্য একটু কিছু খাবারের প্রয়োজন। নবীর ঘরের মধ্যে যখন জিজ্ঞাসা করলেন, প্রত্যেক বিবির কাছে গেলেন, বিবিরা খবর দিয়া দিলেন, হ্যাঁ ঘরের মধ্যে খাবারের কিছু নাই,
তবে একটা জিনিস আছে, সেটা হলো পানি। খাবারের মতন শুধু পানি আছে, পানি ছাড়া ঘরের মধ্যে কিছু নাই। প্রত্যেক বিবির ঘরে যাইয়া জিজ্ঞাসা করলেন, ঘরের মধ্যে শুধু পানি, খাওয়ার মতন শুধু পানি আছে আর কিছুই নাই। কারণ এমন ভাবে বলেছেন, হ্যাঁ শুধু পানি আছে আর কিছু নাই। কারণ বান্দা, নবীর যুগে আমার নবীর ঘরের মধ্যে অনেক দীর্ঘদিন পর্যন্ত খানা ছিল না। এটা কোনো ব্যাপার না, ঘরের মধ্যে খানা না থাকা কোনো ব্যাপার না। বিবিরা ডাক দিয়া, নবীর বিবিরা ডাক দিয়া বললেন, ঘরের মধ্যে শুধু পানি আছে আর কিছু নাই। এই কথা বলার পরে সাহাবী আবার জলদি করে নবীর দরবারে চলে আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, পয়গম্বর, সব আম্মাজানেরা বলেছেন ঘরের মধ্যে খাবারের মতন বৈশিষ্ট্য শুধু পানি আছে আর কিছুই নাই। নবী আমার মনটা মলিন করিয়া পালাইলেন আর নিজে নিজে ভাবতে লাগলেন, আমার কাছে তো এই মেহমান আসলেন, এই মেহমানরে আমি কিভাবে মেহমানদারি করাইতে পারি? আমি কেমনে এই মেহমানরে মেহমানদারি করাইব? নবী যখন আশ্চর্য ভাবে একটু কেমন জানি হয়ে গেলেন, নবী আমার সাহাবায়ে কেরামদের মধ্য থেকে, সব সাহাবায়ে কেরাম থেকে নবী আমার মজলিসের মধ্যে এলান করে দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্য থেকে এমন একজন আসনি, আমার এই মেহমানদারে তুমি মেহমানদারি করাইবা। এমন একজন আসনি বলো। এই কথা বলার পর একজন সাহাবী দাঁড়াইয়া যায় আর ডাক দিয়া কয়, নবী গো, আপনি এমন ভাবে ডাকতেছেন, এমন এক অভাবের সময়, আপনার ঘরের মধ্যেও কিছু নাই। নবী যখন এই কথা বললেন, সাহাবী ডাক দিয়া কয়, নবী আমার, আমি আপনার মেহমানদারে মেহমানদারি করাইব। ওরে বান্দা, বলো, মেহমান যদি ঘরে আসে তোমার জন্য মেহমান হয়ে যাবে রহমত। অনেকে মেহমানদেরকে ঘৃণার চোখে দেখেন, কেমন যেন মন খারাপ করেন মেহমান ঘরে আসলে। না রে বান্দা, না, রাসূলের সুন্নাত শুনিয়া নাও। যদি তোমার কাছে কোনো মেহমান আসে, আগে সুন্নতের আদর্শ হলো তাকে তুমি মেহমানদারি করাইবা। কি করাইবেন? করাইবেন তো ইনশাআল্লাহ। আরে আল্লাহর গোলাম, একটু দিলের কানটা লাগাইয়া শুনেন। বুখারী শরীফের হাদিস বলতেছি, কিচ্ছা মনে করিও না রে বাবা, যেন ভালোভাবে বুঝতে পারেন, সহজভাবে বুঝাইয়া দিয়া যায়। আরে আল্লাহর গোলাম, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, যখন একজন সাহাবী দাঁড়াইয়া যায়, নবী গো, আপনার মেহমানকে আমি মেহমানদারি করাইব। এই কথা বলার পর নবী আমার যখন একজন আনসারী সাহাবী দাঁড়াইয়া যায়, আনসারী সাহাবী মেহমানদারি করানোর জন্য মেহমানকে নিয়ে যখন বাড়ির দিয়ে রওনা হয়ে গেলেন, বাড়ি যাওয়ার পর বিবিরে ডাক দিয়া কই, বিবি গো, নবীর একজন মেহমান আমি মেহমানদারি করানোর জন্য নিয়ে আসলাম। নবীর ঘরের মধ্যে কোনো খাবার নাই, শুধুমাত্র শুধু খাবারের জন্য পানি আছে আর কিছু নাই। এই কথা বলার পরে বিবিরে ডাক দিয়া কয়, বিবি আমার, আমাদের ঘরের মধ্যে কি খাবার আছে বলো। বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আমাদের ঘরের মধ্যে খাবার বৈশিষ্ট্য কি আছে জানেন?
আমাদের ঘরের মধ্যে শুধু খাবার আছে, আমাদের খাবারের জন্য কিছু নাই, শুধু ছোট্ট বাচ্চাটারে আমাদের বাবুরে কিছু খাওয়াইব, এই বাবুরে কিছু খাওয়ানোর জন্য কিছু খাবার আমি রেখে রাখছি। এই খাবারগুলা বৈশিষ্ট্য আছে। এই সাহাবী যখন শুনলেন, বিবির দিকে তাকাইয়া বলে, বিবি গো, যেই খাবার আছে ওই খাবারগুলাই সামনে দাও। আর সন্তান যদি খাবার চায়, সন্তানের বাহানা করে ঘুম পাড়াই দাও। আর তুমি যখন খাবার দিবা, নিয়ম হলো সুন্নত তরিকা অনুযায়ী মেহমানকে যখন খাবার দিবেন, খাবারের সাথে যখন তারা সুন্নত অনুযায়ী খাবার খাবে, সাথে সুন্নতের তরিকা হলো মেহমানরাও খাবে, আপনি দাঁড়াইয়া থাকবেন না, আপনি নিজেও মেহমানের সাথে খাবে। সুন্নত কি? শুধু খাওয়াইলে হবে না, ফল ফ্রুট নাস্তা দিছেন, শুধু খাইলে হবে না, নিজে খাওয়াইলে হবে না, নিজে খাইতে হবে। এটা কার সুন্নত? কথা বলে না, কার সুন্নত? রাসূলের সুন্নত। এবার স্বামী স্ত্রী তারা তো হলেন দুইজন, আর মেহমানদের সাথে যদি খানা খাইতে যায়, খানা যদি মেহমানদের সাথে খানা খাইতে যায়, তাহলে তো খানা শর্ট পড়ে যাবে। এবার স্বামী যখন বিবির ডাক দেয়া কয়, বিবি আমার, যাও যাও, জলদি করে যাও, যখন খানা দিবা, খানাটা আইনা তুমি বাতিটারে বলবা, বাতিটা এরকম কেন করতেছে, এই উসিলা করিয়া যাইয়া বাতির সুইচটার মধ্যে টিপ দিবা, একটা সুইচটার মধ্যে টিপ দিয়া বাতিটা বন্ধ কইরা বাহানা করবা যে হাইরে বাতি কেন জ্বলতেছে না, অন্ধকারের মধ্যে মেহমানদারি করানো হবে। বাতিটা যখন নিবাইয়া দিলেন, বাতিটা নিবানোর পরে, বাতি নিবানোর পর যখন বিবিও সামনে আসলেন, স্বামীও সামনে আসলেন, সাহাবী যখন মেহমানদারি করাইতেছে, মেহমান যখন খানা খাইতেছি, হাদিসের বাসায় আসছে মেহমানরা খানা খায়, সাথে স্বামী আর স্ত্রী খানা খাওয়ার মতন অভিনয় করে আর মুখ নাড়ায়, খাবার খায় না, এরকম করে কি করতেছে? মুখ নাড়াইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে, চাও যদি ভালা দিন থাকিতে, লা ইলাহা ইল্লাল্লাহ, বল ভাই বল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াত মৌত রিজিক দৌলত, যার হাতে ঈমান, একবার তুই তার কথাটা ভাবিস নে কখন, ভাবিস নে কখন, আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী, আসবে যেদিন, আসবে যেদিন দুঃখের রাতি,
ওই নাম হবে সঙ্গের সাথী, ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে পরকালে, ও নাম বিনে দু জাহানে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ, বল ভাই বল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ লাগে? আরে আল্লাহর গোলাম ভালো করে শুনবেন, একের উপর এক প্রত্যেকটা মজলিস কোরআনের সুন্নাহর আলোকে যেইখানে কথা হয়, যেই কথাটা আপনাদেরকে বুঝাইতেছিলাম, কারো বাড়িতে যদি মেহমান আসেন, মেহমান আসা বলেন একমাত্র কার রহমত। জোরে বলেন কার? মেহমান আসলে মেহমানদেরকে মেহমানদারি করানো কার সুন্নত? কার সুন্নত? রসুলের সুন্নতের আদর্শ। ও আম্মা জান, ও পর্দার আলের আম্মা জানেরা গো, একটু ভালো করে শুনিয়া নেন। অনেক সময় ঘরের মধ্যে মেহমান আসলে আম্মা জানেরা কাজের জন্য একটু কষ্ট হবে। আম্মা জানেরা মন খারাপ করবেন না, আজ থেকে শুনিয়া নেন। বাড়ির মধ্যে যদি মেহমান আসে, মেহমান হলেন রবের রহমত। বাড়ির মধ্যে যদি মেহমান আসে, মেহমানদেরকে মেহমানদারি করানোর জন্য রবের জন্য রহমত। রবের রহমত যদি মানতে পারো, রবের রহমত যদি তোমার উপরে আনতে পারো, এইটা আনবা কেমনে? রসুলের সুন্নত মাইনা না সাইরা। কেমনে আনবেন? মাইনা না। এরি আল্লাহর গোলাম একটু ভালো করে বুঝিয়া নাও। যেই হাদিসটা আপনাদেরকে শুনাইতেছি লম্বা হাদিস, সংক্ষিপ্ত ভাবে বলতেছি যেন আপনারা ভালো করে বুঝতে পারেন। যদি কেউ গুগলের মধ্যে সার্চ করে দেখতে চান, এরপরও বলিয়া দেই রে ও যুবক ভাই, গুগলের মধ্যে যাইয়া বুখারী শরীফ লিখিয়া, তারপর হাদিস নংটা লিখিয়া 3798 নাম্বার হাদিস দিয়া সার্চ দিয়া দেখবা রসুলের আদর্শের কথাগুলো কত সুন্দর। হাদিসগুলা আরবিতেও পাইবা, বাংলাতেও পাইবা। এরি আল্লাহর গোলাম একটু ভালো করে শুনিয়া নাও। যখন ওই দুই স্বামী আর স্ত্রী, মনে আসেনি কি যেন করতেছিল? মেহমানদারি করানোর সময় অভিনয় করতেছিল। মাশাআল্লাহ, সতর্কতা মনে রাখছে। যখন স্বামী আর স্ত্রী যখন সুন্নত আদায় করার জন্য যখন মেহমানদেরকে মেহমানদারি করাইতেছে, আবার নিজেরাও অভিনয় করতেছে বাতিটা নিবাইয়া। বাতি নিবাইয়া যখন অভিনয় করতেছে, আবার নিজে নিজে মুখ নাড়ায়। যখন অভিনয় করে আবার মুখ নাড়ায়, একটু একটু করে আওয়াজ দেয়। কিন্তু যখন এই অভিনয়টা করেছেন, ওরে আল্লাহর গোলাম, কিছু অভিনয় হইল জাহান্নামের পথ, আর কিছু অভিনয় হইল জান্নাত
জান্নাতে যাওয়ার একমাত্র পথ। আরে আল্লাহর গোলাম ভালো করে শুনিয়া নাও, যখন স্বামী আর স্ত্রী অভিনয় করতেছে, এই অভিনয় করার ফায়দাটা কি হইছে বান্দা জানোনি? এই মেহমানরে যখন মেহমানদারি করাইলো, কথা বুঝতেছেন নি? কথা বুঝেন? মেহমানদেরকে যখন মেহমানদারি করাইলো, যখন মেহমানদারি শেষ হয়ে গেল, রাত্রের বেলা যখন ওই সাহাবী যখন ঘুমাইলেন, সকালবেলা উঠিয়া যখন নবীর দরবারে যায়, নবী আনসারী সাহাবীরে ডাক দিয়া কইরে, সাহাবী গতকাল রাত্রের মধ্যে তুমি যা তোমার স্ত্রী যা ব্যবহার করেছো, যা অভিনয় তোমরা দুইজন স্বামী স্ত্রী করেছো, এই দুইজনের সুন্নত তরিকা দেখা অভিনয় দেখা আমার আল্লাহ তোমাদের অভিনয় দেখা সুন্নতের আদর্শ দেখা আমার আল্লাহ নিজে রাজি আর খুশি হইয়া হেসে দিয়েছে। কি আদর্শ! রাসূলের আদর্শটা কেমন? এখান থেকেই তো সাহাবীদের ইতিহাস যখন শোনা হয় তখনই তো বোঝা যায় রাসূলের সুন্নতের আদর্শ কতই না সুন্দর ছিল। সুন্দর ছিল না? আরে আল্লাহর গোলাম ভালো করে শুনিয়া নাও, আগে বুঝতে হবে তোমার উপর কি কি আমানত আছে, কি কি আল্লাহ বিধান দিয়েছেন। খুতবার মধ্যে যে হাদিসটা আপনাদেরকে শোনাইছিলাম, আমার মায়ার নবী বলেন, আউয়ালু মা তাফকিদু মিন দীনিকুম আল আমানাত ওয়া আখারু মা তাফকিদুনা মিনহুস সালাত। নবী আমার জানাইয়া দেয়, দিনের দুইটা জিনিস, কিয়ামতের আগে দুইটা জিনিস তোমাদের কাছে দিনের ইসলামের দুইটা জিনিস চলিয়া যাবে। দুইটা জিনিস থেকে এক নাম্বার কি বান্দা জানেননি? নবী আমার ডাক দিয়া কয়, আউয়ালু মা তাফকিদু মিন দীনিকুম আল আমানাত। নবী আমার বলেন, এক নাম্বারে বান্দা দুনিয়াতে দিনের এক নাম্বার সর্বপ্রথম দিনের যা উঠিয়া যাবে, ইসলামের যা উঠিয়া যাবে, এক নাম্বার হলো তাফকিদু মিন দীনিকুম আল আমানাত। সমাজ থেকে আমানত উঠে যাবে। কি উঠে যাবে? আমানত। আউয়ালু মা তাফকিদু মিন দীনিকুম আল আমানাত ওয়া আখারু মা তাফকিদুনা মিনহুস সালাহ। বলতে চেয়েছি রে বাবা, প্রত্যেকের উপর হক আছে, আমানত আছে। তবে আজকের এই মাহফিল মজমা থেকে আপনাদের তালিম হলো, দুনিয়াতে যতদিন বাঁচবো কোরআনটা হলো রবের আর সুন্নাতটা হলো রসুলের। রসুলের সুন্নতের আদর্শ অনুযায়ী যদি নিজের সুন্নতের জিন্দেগি বানাইতে পারো, নবীর হাদিস অনুযায়ী নিজের জিন্দেগিটা যদি চালাইতে পারো, তবে একটু রিচার্জ করে নিজে নিজে চলতে হবে। কারণ সমাজ থেকে আমানত উঠে যাইতেছে, সমাজ থেকে নামাজ উঠে যাইতেছে। কারণ নবী বলেছেন, নবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। কারণ আল্লাহ নবী যা বলে দিয়ে গেছেন তাই দুনিয়াতে চলতেছে। এবার দুই নম্বরে উঠে যাবে সালাত, নামাজ। নামাজ যদি সমাজের মধ্যে যদি নামাজ কেউ পড়ে, আরে আল্লাহর গোলাম, নামাজ পড়াটা হলো ফরজ, বিধান দিয়েছেন কে?
আল্লাহ দিয়েছেন নামাজের বিধান, তবে নামাজ তো শুধু ইবাদত। দুনিয়ার মধ্যে আমি যে আপনাদেরকে বললাম, রবের কাছে আপনি আমি দামি হতে হবে নি, রবের কাছে দামি হওয়া লাগবে নি। এবার যদি বান্দা আপনারা রবের কাছে দামি হইতে চান, আল্লাহ তো 5 ওয়াক্ত নামাজ দুনিয়াতে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজের সাথে বান্দা যেমন যদি প্রবাসের জমিনে যারা যায়, অথবা মালিক যাদেরকে বেতন দিয়া কাজ করায়, যেই কাজগুলা মালিক প্রত্যেকের দিয়েছেন, মালিক যেই কর্মচারীকে দিয়েছেন, কাজের পর যদি ওভারটাইম করে আলাদা বেতন আছে না নাই? এবার রব 5 ওয়াক্ত নামাজের বিধান দিয়েছেন। রব তো 5 ওয়াক্ত নামাজের বিধান দিয়েছেন। এই 5 ওয়াক্ত বিধান মানিয়া যদি বান্দা তুমি রবের অনুযায়ী বিধান মানিয়া যদি বান্দা আল্লাহর কথা অনুযায়ী সদকা করো, দান করো, সমাজের মধ্যে যদি সহযোগিতা করো, দিনের মজলিসে যদি সহযোগিতা করো, ওরে বান্দা নামাজ পড়া একটা ইবাদত, দান করাও হলো একটা ইবাদত। এবার বলেন ওভার টাইম হিসাবে যে আপনি ইবাদতরা করলেন, দান করলেন, নামাজের পরের যদি কোনো আমল আপনার জীবনে থাকে, সেটা হলো একমাত্র আপনার আমার দান আর সদকা। দান সদকা যখন করবেন 1 টাকা দেখবেন কখন যেন কবুলিয়াত হয়ে গেছে। এই একটা দানের উসিলায় আল্লাহ আপনাকে জান্নাতি বানাই দিয়েছে। হাসরের ময়দানে আমার আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে তালাশ করবেন আর খুঁজবেন, ও আমার গোলাম, আমি রব তোমাদেরকে কিভাবে জান্নাতে দেব? ওরে বান্দা, আমার আল্লাহর মায়া কেমন! আমার রব শুধু তার প্রিয় বান্দাদের কোন জায়গায় একটু নেক ভালো আছে তালাশ করবে, কোন জায়গায় তার বান্দা একটু ভালো আমল করেছে। হাসরের ময়দানে আমার আল্লাহ ওই নেকগুলা তালাশ করবে, আমার বান্দা কোন জায়গায় একটু ভালো আমল করছে। ওরে বান্দার তো আমল নামায় শুধু গুনার গুনার গুনাহ। একটু তাকাইয়া দেখ ফেরেশতার, আমার বান্দা কোন জায়গায় একটু ভালো আমল করছে। যদি একটা তোমার ভালো আমল পাইয়া যায়, আল্লাহ এর উসিলা করিয়া তোমারে আমারে জান্নাতি বানাইয়া দিবে। কোন সময়ের আমল, কোন সময়ের দান সদকা কবুল হয়ে যায়। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস সাক্ষী থেকে যাবে। সাহাবায়ে কেরামের মধ্য থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন ব্যবসায়ী মানুষ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজের মধ্যে যখন মিটিং ডাকা হলো, নবী আমার যখন সাহাবায়ে কেরামদেরকে ডাইকা বলতেছে, ও সাহাবায়ে কেরাম, একটু ভালো করে শুনো, আল্লাহর রাস্তায় কে কে দান করবা বলো, দানের ফজিলত কি বান্দা জানো? যখন এই কথা বললেন, মজলিস থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া গেলেন। দাঁড়াইয়া কয়, পয়গম্বর, আমি আমার আল্লাহর রাস্তায় 100 উট দান করে দিলাম। এই কথা বলার পর নবী একটু কেমন জানি খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পর উসমান তাকাইয়া দেখতেছেন, নবী আমার মনে মনে একটু হাসতেছেন, বুঝতে দেয় না। উসমান পাগল হয়ে গেলেন। আবার নবী যখন ডান দিক দিয়ে হাত বাড়ায় আর কই, বলো ডান দিক থেকে কে দান করবা?
আল্লাহর রাস্তায় কে দান করবা? উসমান মাছ থেকে উঠিয়া জলদি করে ডান দিক দিকে যাইয়া দাঁড়াইয়া কয়, পয়গম্বর, আমি আমার আল্লাহর রাস্তায় আরো 100 উট দান করে দিলাম। নবী আরেকটু মুস্কি হাসি। উসমান তো নবীর হাসি দেখিয়া পাগল, আমার নবী কি সুন্দর হাসি দিয়েছে। উসমান একে একে 200 উট দান করে দিলেন। নবী আমার আবার হাতরা বাড়াইয়া, বাম দিক দিয়া নবী আমার হাতরা বাড়াইয়া কয়, এ সাহাবাই কেরাম, বাম দিক দিয়ে এমন কেউ আসুনি আল্লাহর রাস্তায় দান করবা? এই কথা বলার পর উসমান ডান দিক থেকে বাম দিক দিয়া যাইয়া দাঁড়াইয়া কয়, পয়গম্বর, আমি আমার আল্লাহর রাস্তায় আরো 100 উট দান করে দিলাম। 100 উট, 100 উট, 100 উট করে কয়শো দিলেন? এবার নবী তো একটু খুশি হয়ে দিল থেকে হাসি দেয়। উসমান আবার পাগল হয়ে যায়। এবার উসমানের কাছে শুধু 100 ঘোড়া আছে। নবী যখন আবার বললেন, এই দিক দিয়ে কেউ দাঁড়াও, আল্লাহর রাস্তায় কে দান করবা? এই কথা বলার পর উসমান আবার বাম দিক থেকে একটু মাঝখানে আইসা ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি আমার আল্লাহর রাস্তায় আরো 100টা ঘোড়া দান করে দিলাম। নবী আমার সাহাবাই কেরামের সাথে মুস্কি হাসলেন। একটু যখন মুস্কি হাসলেন, উসমানের মাথা পাগল হয়ে গেল। এখন আর কোনো উটও নাই, কোনো ঘোড়াও নাই। উসমান ছিলেন ব্যবসায়ী মানুষ, জলদি করে দৌড়াইয়া নবীর হাসি দেখা পাগল হয়ে যায়। উসমান নবীর পাগল পারা হইয়া জলদি করে বাড়ির দিকে রওনা। বিবিরে যাইয়া ডাক দিয়া কই, রে বিবি, তুই কই? আমার নবী আমার দান দেইকা হাসি দিয়েছে রে বিবি। ওরে বিবি, তুই কই? জলদি করিয়া ঘরের মধ্যে যেই স্বর্ণ অলংকার গুলা আছে, ওরে বিবি, আমার কাছে স্বর্ণ অলংকার গুলা জলদি করে দিয়া দাও। বিবি তো এখনো বুঝতে পারতেছে না কি ব্যাপার, স্বামী আমার পাগল পারা হয়ে গেলেন কেন? ও স্বামী আমার, বড় কোনো ব্যবসা আছে নাকি? বড় কোনো পুঁজি খাটাইবেন নাকি? কোনো বড় পুঁজি খাটাইয়া ব্যবসার মধ্যে লাগাইবেন নাকি? সোনা দানা কেন ঘর থেকে নিয়ে যাইতেছেন? উসমান ডাক দিয়া কয়, বিবি আমার আজকের এই পুঁজিটা এত বড় পুঁজি, আজকে আমার এই পুঁজিটা যে কত দামি পুঁজি, আমি আজকে দুনিয়ার মধ্যে পুঁজি কাটাইবো আমার নবীর হাতের মধ্যে দিয়া। আর এই পুঁজির লাভবান হইব, এই পুঁজির লাভবান পাইব আমি আল্লাহর জান্নাতে গিয়া।